হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে মালাই কোফতার রেসিপি শেয়ার করতে চলেছি। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। মালাই কোফতা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, কাজু, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, সেদ্ধ আলু, ছানা ও বাটার। আগে থেকে সেদ্ধ করা আলুগুলোর সাথে ছানা, পরিমাণ মতো লবণ ও কর্নফ্লাওয়ার দিয়ে একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেবার পর তার মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ছোট ছোট বল বানিয়ে নেব। দেখো এখানে আমার সবগুলো বল রেডি হয়ে গেছে। এরপর এই বলগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এরপর একটি আলাদা প্যানে বাটার দিয়ে বাটারটা একটু হালকা গরম হয়ে এলে তার মধ্যে তেজপাতা, ছোট এলাচ, দারচিনি দিয়ে ফোড়ন দিয়ে নেব। এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে আবারও ভেজে নেব। এরপর এর মধ্যে গোটা কিছু কাজু দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। এরপর এতে পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে আবারও ভালো মতো ভেজে নিতে হবে। দেখো আমার পেঁয়াজ, টমেটো, কাজু ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে সেদ্ধ করার জন্য 2 মিনিট ঢেকে রাখবো। এটা যতক্ষণে সেদ্ধ হতে থাকবে ততক্ষণে আমি নারকেলের দুধটা বের করে নেব। দেখো এদিকে আমার নারকেলের দুধটাও তৈরি হয়ে গেছে আর এদিকে আমার পেঁয়াজ, টমেটো, কাজু সেদ্ধ হয়ে গেছে। এরপর এটা আমি মিক্সিতে দিয়ে এটার ভালো করে পেস্ট বানিয়ে নেব। মিক্সচার গ্রাইন্ডারে করে নেওয়া পেস্টটা ফ্রাইং প্যানে দিয়ে হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে এলে সামান্য পরিমাণ চিনি দিয়ে তার মধ্যে আগে থেকে করে রাখা নারকেলের দুধটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এটাকে এবার ফুটিয়ে নিতে হবে। এই দেখো ভালো মতো ফুটে গেছে এবার। এরপর এর মধ্যে আমি কাসুরি মেথি উপর দিয়ে দেব। এবার ভালো করে আবার একটু নাড়িয়ে আগে থেকে ভেজে রাখা বলগুলো এর মধ্যে ছেড়ে দেবো এক এক করে। বলগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মালাই কোফতা কারি। কোফতা কারিটা নামাবার পর ওপর দিয়ে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়েছি। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করো।
আর আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।